আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্তার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না, আমি কোনো ইস্তার দিব না। তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দিব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। এবং আগামী 2 দিনের মধ্যে, আগামী 10 দিনে আমি যদি এজিএস হই, তাহলে 10 দিনে কী করবো সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছ থেকে জানবো। 1 মাসে কী করবো সেটা আপনাদেরকে জানাবো। 100 দিনে কী করবো সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে জানাবো। এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন। ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি, আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের ম্যান্ডেট নিয়ে নামছি, আমরা তোমাকে সমর্থন দিচ্ছি, তুমি আমাদের কর্মী, তুমি বলছো, কথা দিচ্ছ, তাহলে তোমার লেজু কিন্তু আমাদের হাতে। এই কথা যাতে আপনি বলতে পারেন, সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়ে করবো। যা কিছু হোক, একা এসেছি, দল নাই বল নাই, কিন্তু মাথা রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মতো আমি ফেলতে আসি নাই। আমরা সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী, সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই ম্যান্ডেট নিয়ে, এই কথা দিয়ে, এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা, এইটুকু চিন্তাভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আসলে আমাদের ছোটো মধু নাই, আমরা মিষ্টি কথা বলতে পারছি না, আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না, কারণ আমরা এত মানে স্বৈরাচারের সময় থেকে এত পরিমাণ মানে ফাইট করতে হয়েছে, এত পরিমাণ লড়াই করতে হয়েছে, মানে তর্ক করতে করতে আমাদের মুখটানো কর্কশ হয়ে গেছে। যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি, ক্ষমা প্রার্থনা করছি। ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল, দায়বদ্ধতার জায়গা ছিল, সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এজিএস এর ফর্ম তুলে নিয়ে গিয়েছিলাম। এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা, আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা, জুলাই যোদ্ধা, যে 17টা গুলি খেয়েছে সোহান, তাকে পুলিশ ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে। তো তখন ইনস্ট্যান্ট আর এখানে সময় না দিয়ে ডিরেক্টলি ওখানে চলে গেছি। যারা সহপাঠী ছিল, বন্ধুরা ছিল, সহযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল, কয়েকজনকে জানাতে পেরেছি। এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ, এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে, এবং তারা 1 মাসের সময় চেয়েছে, তাদেরকে 50 দিনের সময় বেঁধে দিয়ে ঢাকায় আসার একটা সুযোগ পেয়েছে। আমাদের সহযোদ্ধাদের ছুটি নিয়ে, সহযোদ্ধাদের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছি, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া।